IPEMIS টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। IPEMIS এটি প্রাইমারি সিস্টেমে একটি নতুন সংযোজন। সেখানে শিক্ষক, ছাত্রছাত্রী, বিদ্যালয়ের তথ্য, বইয়ের চাহিদা, বার্ষিক সুমারি ইত্যাদি সব তথ্যই আগামী 31 মে 2022-এর মধ্যে দিতে হবে। এখানে অধিকাংশ তথ্যই প্রাইমারি সিস্টেম থেকে জেনারেট হয়ে এসেছে। এখানে থাকতেছে প্রত্যেক বিদ্যালয়ের আলাদা আলাদা অ্যাকাউন্ট, থাকতেছে প্রত্যেক শিক্ষকের আলাদা আলাদা প্রোফাইল। তো এই সিস্টেমে শিক্ষক প্রোফাইল আপডেট করতে চাইলে শিক্ষকের নিয়োগপত্র, প্রশিক্ষণ সনদ সহ সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদ, শিক্ষকের স্ত্রী ও তার পিতামাতার এনআইডি, সন্তানদের জন্ম নিবন্ধন সনদের কপি সবকিছু স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমরা এই IPEMIS সিস্টেমে কিভাবে প্রবেশ করব সেটি আমি আজ আপনাদেরকে দেখাবো। তো তার পূর্বে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পর প্রথমে আমাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখান থেকে আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখন আমাকে সার্চ বারে লিখতে হবে IPEMIS লিখে এন্টার প্রেস করলাম। এরপর আমাকে প্রথম যে IPEMIS টি পাবো সেখানে আমি ক্লিক করব। এবার আমাদের সামনে যে ইন্টারফেসটি এসেছে এখানে সাইন ইন করতে হবে। তো আমরা এখানে কিভাবে সাইন ইন করব? এখানে আপনার ইমেইল অথবা ফোন নাম্বার প্রবেশ করাতে হবে। তো এখানে আমি একটি ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখানে আমাকে দিতে হবে পাসওয়ার্ড। তো এখানে আমাকে যে পাসওয়ার্ডটি দিতে হবে সেই পাসওয়ার্ডটি তো আমাদের জানা নেই। আমরা যখন প্রথম এই সাইটে প্রবেশ করব তখন আমাদের কারো পাসওয়ার্ড থাকবে না। তো এক্ষেত্রে আমরা কি করব, আমাদের একটি ডিফল্ট পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, সেটি হচ্ছে 00000 অর্থাৎ 6টি জিরো। তো আমি এখানে 6টি জিরো বসিয়ে দিলাম। সরি, পাসওয়ার্ডের ক্ষেত্রে 00000। এখানে 6টি জিরো দেওয়ার পর আমাকে এখানে সাইন ইন করতে হবে। এখন আমার সামনে যে একটি ইন্টারফেস এসেছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন IPEMIS এর স্বাগতম। আমাকে এখান থেকে শুরু করতে হবে। তো আমি এখানে শুরু করুন বাটনে ক্লিক করলাম। এবার আমাদেরকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নতুন পাসওয়ার্ড আমাদেরকে একটি তৈরি করতে হবে। প্রথমে আমাদেরকে যেটা ডিফল্ট ভাবে দেওয়া হয়েছে সেটা প্রথমবার ইউজ করা যায়, এরপর আর করা যাবে না। এবার আমি যেটি করব সেটি আমার একান্তই নিজের। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার কিছু নিয়ম আছে, নিচে নিয়মাবলী দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। তো আমি বলে নিচ্ছি, কমপক্ষে 6টি অক্ষর থাকতে হবে, সবকিছু ইংরেজিতে হবে, এবং কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যা, কমপক্ষে একটি বিশেষ অক্ষর। তো এগুলি না হলে কিন্তু হবে না। তো আমি এখানে সেটাই করছি। পাসওয়ার্ড নিশ্চিত করুন, এখানে আমাকে পুনরায় পাসওয়ার্ডটি বসাতে হবে। পাসওয়ার্ড নিশ্চিত হওয়ার পর নিচে চালিয়ে যান বাটনে ক্লিক করব। এবার আমাকে কতগুলি সিকিউরিটি কোয়েশ্চন করা হয়েছে এবং সিকিউরিটি কোয়েশ্চনের উত্তর দিতে হবে। এগুলি একান্তই ব্যক্তিগত। তো আমি এখানে ড্রপ ডাউন এরোতে ক্লিক করলে কতগুলি প্রশ্ন পাবো, যে কোনো একটি প্রশ্ন আমি সিলেক্ট করে নিতে পারবো। এখানে দেখেন অনেকগুলি প্রশ্ন আছে, আপনারা সবগুলো পড়ে নেবেন। তো আমি এখান থেকে একটি প্রশ্ন সিলেক্ট করে নিচ্ছি, সেটি হচ্ছে আমার প্রথম স্কুলের নাম। তো আমি আমার প্রথম স্কুলের নাম দিচ্ছি। আমি প্রথম স্কুলের নাম দিলাম। তারপর আবার আমাকে আরেকটি প্রশ্ন সিলেক্ট করতে হবে এবং প্রশ্নের উত্তরটি দিতে হবে। এখানে আরো প্রশ্ন আছে,
আপনার প্রথম শিক্ষকের নাম, এরপর আরো আছে আপনার স্কুলের প্রথম বন্ধুর নাম। তো আমি আপনার প্রথম শিক্ষকের নামটি সিলেক্ট করলাম। এবার আমি একটি নাম দিয়ে দেব। 3 নম্বরে আবার আরেকটু প্রশ্ন নিতে হবে। এখানে আছে আপনার নানির নাম, নানার নাম বা অনেক নাম আছে, শাশুড়ির নামও আছে। তো এখানে আমি আমার প্রিয় মামার নামটি সিলেক্ট করে নেব, অথবা এখানে আপনার প্রথম পোষা প্রাণীর নাম এটিও দেওয়া যায়। তো আমি পোষা প্রাণীর নামটি সিলেক্ট করলাম। এবার আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। নিচে লেখা আছে জমা দিন, এখানে ক্লিক করব। এখন সম্পূর্ণ দেখাচ্ছে আপনি এখন ব্যবহারের জন্য প্রস্তুত। এবার আমাকে আবার পুনরায় সাইন ইন করতে হবে। এইবার আমি এখানে আমার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি নতুন ক্রিয়েট করছি সেই পাসওয়ার্ডটি দিলেই আমি আমার এই সাইটে প্রবেশ করতে পারবো। এবার আমি আমার সাইটে প্রবেশ করেছি। এখন এখান থেকে আমি আমার যাবতীয় তথ্য, আমার প্রোফাইল সবকিছু করতে পারবো। এখানে দেখেন নিচে লেখা আছে ইউজারের তথ্য আপডেট করুন, পাসওয়ার্ড পরিবর্তন করুন, এখানে সবকিছু আমি করতে পারবো। তো এই কাজগুলো কিভাবে করতে হবে এই বিষয়ে আজকে আর কিছু বলবো না, পরবর্তী ভিডিওতে সেগুলি আমি বিশদভাবে দেখিয়ে দেব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।